গুড ইভিনিং। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। তবে আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকেলের থেকে। কেন বলো তো? আজকে সকাল থেকে আমরা ইচ্ছা করেই কোনো ভিডিও করিনি। আমরা যাচ্ছি আজকে একটা জায়গায়, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। শুধু দেখা করব, সেইখানে যাচ্ছি বলে দেখা করব এরকম কিছু না। যাচ্ছি মায়ের কাছে, বুঝতেই তো পারছো। কিন্তু দেখা করব একটা স্পেশাল মানুষের সঙ্গে, তা সেইটা সারপ্রাইজ থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে আমরা কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাচ্ছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নিতে। চলো তাহলে দেখতে থাকো। আমি রেডি, টুম্পা রেডি, এই যে পুরো রেডি হয়ে গেছি আমরা। মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বাবা একটু আসো বাবা। দেখো মেয়েও রেডি। এই দেখো কেমন লাগছে আমার মেয়েকে, কেমন লাগছে দেখো। আর ওই দেখো আমাদের গুবলু দাঁড়িয়ে। গুবলু যাচ্ছে না, গুবলু মোটেই যাচ্ছে না। ওই দেখো, দেখেছো? ওই দেখো আবার বলছে কখন আসবো, কখন আসবা। আমি বলছি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর গুবলুকে নিয়ে যাচ্ছি না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো। চলো রাস্তায় বেরিয়েও পড়েছি আমরা। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এটা আমাদের হাই রোড। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। ভাবছিলাম বেরোতেই পারবো না, তবু এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে তাই বেরিয়ে পড়লাম। চলো স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এই দেখো আমরা টিকিট কাউন্টারের সামনে চলেও এসেছি টিকিট কাটার জন্য। আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আর এখন আমরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে বসে রয়েছি, যে কখন ট্রেন আসে। আর এদিকে আমাদের ট্রেন চলেও এসে পড়েছে। আর আমরা যথারীতি ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো মেয়ের সিটটা পেয়ে গেছি, কিন্তু টুম্পা আর আমি দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ফাঁকা, কিন্তু সিট পাওয়া যায়নি। তারপরে সব যাত্রীরা যখন নেমে গেল, একটা সিট ফাঁকা হলো, তারপরে টুম্পা বসে পড়লো ট্রেনে। আর দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে না দেখতে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আরে এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে নৈহাটি। টুম্পার শরীরটা না হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের দর্শন করতে যাচ্ছি। আর আমরা মায়ের দর্শন না করেই চলে আসব, এটা কি কখনো হয়? কোনোদিনই না। আর দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে এই ষাঁড়টার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। দেখে মনে হলো না, সত্যিই আমরা প্রভুর দর্শন পেয়ে গেলাম। আর দেখো এইখানে না সব সেল বসেছে, কত সুন্দর সুন্দর জামা কাপড় সব টাঙিয়ে রেখেছে। আর আমি, মেয়ে, টুম্পা তিনজনে মিলেই হাঁটতে হাঁটতে অবশেষে দেখো মায়ের মন্দির পৌঁছেই গেলাম। তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা। মায়ের দর্শন তো তোমাদেরকে অবশ্যই করাবো। জানো তো ভিতরে না মায়ের ভিডিও করতে দেয় না, শুধু ফটো নেওয়ার জন্য বলে। কিন্তু আমি কষ্ট করে হলেও তোমাদেরকে দেখানোর জন্য দেখো মায়ের ভিডিওটা করেছি। দেখো কি অপরূপ লাগছে না দেখতে মায়ের মুখটা। আমি তো দেখে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল, কেন জানি না।
কি সুন্দর লাগছে তাই না বলো? আর এই দেখো এখানে এসে দেখা হয়ে গেল এই দিদি ভাইটার সঙ্গে। এদিকে মেয়ে আর টুম্পা দুজনা মিলে দেখো এইখানে ওই চেলি কাপড়টা বেঁধে দিচ্ছে। টুম্পাই মেয়েকে বলল যে বাবা, তোমার মনে যদি কোনো কিছু থাকে তুমি মায়ের কাছে সেটা চাইতে পারো। আর দেখো দিদিও দাঁড়িয়ে রয়েছে, মেয়েকে দিদিও বলে দিচ্ছে যে কিভাবে এগুলো বাঁধতে হয়। এদিকে দিদি খুব এক্সাইটেড আমাদের সঙ্গে দেখা করার জন্য। অবশ্য দিদি সকালবেলায় ফোন করেছিল আমাদেরকে, যে আমাদেরকে আসার জন্য বারে বারে বলেছিল। আর এই দেখো এখানে দিদি, দিদির মেয়ে, দিদির বান্ধবী, বান্ধবীর মেয়েরা সবাই চলে এসেছিল। আর এই দেখো এটা হচ্ছে আমাদের নৈহাটির গঙ্গার পাড়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এদিকে দেখো মেয়ে বলল, মা তোমাকে আর পিপিকে আমি একটু ফটো তুলে দিই। দেখো মেয়ে ফটো তুলছে আর এদিকে আমি না ভিডিও করে দিচ্ছি। ওই দেখো মেয়ে ফটো তুলে দিচ্ছে। দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল, কে বলো তো? এটা হচ্ছে আমার রুমকি দি, আমার লাইভে আসে না, বলি যে ডেলি ব্লগ উইথ রুমকি। দিদির চ্যানেলের নাম হচ্ছে ডেলি ব্লগ উইথ রুমকি। আজকে তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা আমার দিদির চ্যানেলটা একটু দেখো, আমার দিদির চ্যানেলটা একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর আমি আমার ভিডিওতে দিদির চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? দিদির চ্যানেলটা তুলে ধরবো, তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। আর কি বলবো, এইভাবেই ভালোবেসে যেও আমাদেরকে, যাতে আমরা একে অপরের হাত ধরে একটু উপরে উঠতে পারি, তাই তো? একদম 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 একদম, এটাই অনুরোধ। আর সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করো। একদম সবাই ফার্স্টে শুরুতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দিও। ফুল কমেন্ট করার দরকার নেই, বাট তোমরা এরকম পাশে আছো, এরকম পাশে থাকবে, ঠিক আছে? 0 থেকে শুরু করেছি, এতটা এসছি, বাকিটাও তোমাদের হাত ধরে উঠতে চাই। ব্যাস এইটুকুই ইচ্ছে আমাদের, পূরণ করো। তোমরা এইভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। চলো দেখতে থাকো। এদিকে দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য। হ্যাঁ, আমরা তো পুরো মুগ্ধ হয়ে গেছি দেখে, জানো, এত সুন্দর জায়গা। আর এই দেখো এখানে এই ছেলেটা না রিলস বানাচ্ছে, সবার সামনে নাচছিল। আমার না খুব ভালো লাগছিল দেখতে। আর কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। সত্যি মায়ের দর্শন করতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম আমরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দিদি না খুব খুশি হয়েছে। দেখো এখানে দিদি, দিদির মেয়ে, দিদির বান্ধবীরা সবাই মিলে কি সুন্দর গল্প করছে, ফটো তুলছে। সত্যি কথা বলতে আমরা সেদিনকে প্রচণ্ড আনন্দ করেছি, জানো তো। আর দিদি বারে বারে বলছে, টুম্পা, সুব্রত, তোমরা কিন্তু অবশ্যই যাবে আমাদের বাড়ি। আমরা বললাম অবশ্যই যাব দিদি তোমাদের বাড়িতে। এদিকে দিদি না আমাদের বাচ্চাগুলোর সব ফটো তুলে নিচ্ছে। দেখো 4টে বাচ্চা, এদিকে আমিও কিন্তু ভিডিও করছি সঙ্গে। ভিডিও করতে কিন্তু আমি মিস করিনি। আর এদিকে আমার রহমান ভাই, আমার ভাইজান ভাই, এরা ভিডিও কলে কথা বলছে। টুম্পা কিন্তু ওদের সঙ্গে ভিডিও কলে না কথা বলে নিচ্ছে। সত্যি দিনটা এত সুন্দর কেটেছে, কি বলবো তোমাকে। যথারীতি সন্ধেও হয়ে গেছে। এই দিদিটা না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। আমরা এখানে কিছু না হলেও 1.5 ঘন্টার ওপরে চুপ করে বসেছিলাম। দিদি না এই রাস্তার ওপরে, রাস্তা না ঠিক, এটা একটা সিঁড়ি, এই সিঁড়ির ওপরে না প্রায় 1 ঘন্টার ওপরে শুয়ে পড়েছিল। প্রচণ্ড বমি করেছে দিদি, খুব কষ্ট হচ্ছিল দিদির। এবার দেখো ওনাদের ছেড়ে কি আমরা আর বাড়ি আসতে পারি, তাই আমরাও ওখানে রয়ে গিয়েছিলাম। আর এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না। এটা কিন্তু রাত্রিবেলায় মায়ের মন্দিরে এই লাইটগুলো জ্বলে। আর দেখো লেখা রয়েছে, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তাই না বলো? সত্যিই তাই। এখন দিদির শরীরটা একটু ভালো হলো। আর আমি তখন বললাম, দিদি চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।
কেননা এখানে যতক্ষণ তোমরা শুয়ে থাকবে কি বলো তো, তোমার শরীর ততটাই খারাপ লাগবে। এই দিদিটাও বললো যে হ্যাঁ ভাই চলো এবার আমরা যাই আস্তে আস্তে বাড়ির দিকে। আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। মেয়েকে এই দিদিভাইটা কত আদর করছে, সবাই না খুব ভালো, বারে বারে বলে গেছে যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এখানে যাবে। আর আমার এই দিদির বাড়ি হচ্ছে বেলঘরিয়াতে। এদিকে দিদিরাও চলে গেল। আর কি করব বলো, তখন দেখো মেয়েকে নিয়ে আমরা আবার অন্য প্ল্যাটফর্মে গেলাম এই চলন্ত সিঁড়ি করে। আর মেয়ে খুব এক্সাইটেড ছিল এই চলন্ত সিঁড়িতে চড়বে বলে। দেখো কি খুশি হয়েছে, কি হাসছে, সত্যি আমিও খুব খুশি হয়েছি। দেখো সন্তানের আনন্দই কিন্তু প্রত্যেক বাবা মায়ের আনন্দ, তাই না বলো? আর এই দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।